টানা ২৯ ধরে ইরানে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। অন্যদিকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালাচ্ছে শীর্ষ নেতাদের হারিয়ে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা তেহরানও। যদিও যুদ্ধের শুরু থেকে তেল আবিবের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওয়াশিংটন হামলা চালালেও শুরু থেকে যুদ্ধে জড়ায়নি ইরানের মিত্ররা। তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীরা। জানায় তেহরান না চাওয়ায় এতদিন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি তারা। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এবার মার্কিন ও ইসরায়েলি স্বার্থে আঘাত হানতে হুঙ্কার দিয়েছেন ইয়েমেনের বিদ্রোহীরা। এই বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র জানান, যুদ্ধে যোগদানের নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে তাদের যোদ্ধারা সরাসরি সামরিক হস্তক্ষেপের জন্য ট্রিগারে আঙ্গুল রেখে প্রস্তুত রয়েছে। যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন কোনো দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়, যদি ইরান বা অন্য কোনো মুসলিম দেশকে লক্ষ্যবস্তু করতে লোহিত সাগর ব্যবহার করা হয়, যদি ইরান এবং প্রতিরোধের অক্ষরের বিরুদ্ধে যুদ্ধের তীব্রতা বাড়তে থাকে, সর্বশেষ তিনি ইয়েমেনের জনগণের ওপর অবরোধ আরও জোরদার করার লক্ষ্যে নেওয়া যে কোনো অন্যায্য পদক্ষেপের বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করেন। এর আগে 5টি পয়েন্ট উল্লেখ করে তিনি আহ্বান জানান যেন ইরান, লেবানন সহ প্রতিরোধের অক্ষভুক্ত দেশগুলোর সঙ্গে যুদ্ধবন্ধে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টায় সাড়া দেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই আগ্রাসন অন্যায়, নিপীড়নমূলক এবং অযৌক্তিক, যা বৈশ্বিক ও আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তাকে ব্যাহত করছে, একই সঙ্গে বিশ্ব অর্থনৈতিক ক্ষতি করছে বলেও দাবি করেন ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর এই মুখপাত্র।